আবাস তালিকায় পঞ্চায়েত প্রধানের নাম বেগতিক বুঝে নাম বাদ দেওয়ার আবেদন করলেন তিনি। আবেদন ভাঙড়ের শানপুকুর পঞ্চায়েত প্রধানের। বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। 2018 সালে আবাস প্রকল্পের তিনি আবেদন করেছিলেন এবং সেই আবেদনের ভিত্তিতেই আবাস তালিকায় তার নাম আসে। কিন্তু তারপর আবাস তালিকায় নিজের নাম সরিয়ে নেওয়ার জন্য বিডিওর কাছে আবেদন করলেন পঞ্চায়েত প্রধান। ভাঙড়ের শানপুকুরের পঞ্চায়েত প্রধান এই আবেদন করেছেন। প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, পঞ্চায়েত প্রধান তিনি নামই বা দিয়েছিলেন কেন এবং তিনি নাম তুলেই বা নিলেন কেন, কি জানা যাচ্ছে? দেখো, এটাই সব থেকে বড় প্রশ্ন যে আবাস যোজনার তালিকায় তার নাম কেন আসলো। এবং তিনি যেটা জানিয়েছেন প্রশ্ন করার পর তিনি বলছেন যে 2018 সালে তিনি নাম দিয়েছিলেন, যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে আবাস যোজনা ঘর দেওয়া হয়েছিল সেই সময় তার ঘর ছিল না, সেইটা তিনি জানিয়েছেন। এবং তিনি আরো দাবি করছেন যে এখন এই বর্তমানে তিনি একজন পঞ্চায়েত প্রধান এবং পাশাপাশি তিনি কিন্তু তার ব্যবসা আছে, জমি আছে, সেই জন্য কোনো কারণে হয়তো তার নাম চলে এসেছে। কিন্তু এটাই বিরোধীরা প্রশ্ন করছে 2018 সালের নামের তালিকা কেন এখন আসবে। তাহলে নিশ্চয়ই তিনি বর্তমানে তার নাম পাঠিয়েছিলেন, তার জন্যই এই হয়তো আবাস যোজনার নামের তালিকায় তার নাম এসেছে। কিন্তু যেখানে তিনি পঞ্চায়েত প্রধান, এই যে মিরাজুল ইসলাম যিনি শানপুকুরের পঞ্চায়েতের প্রধান, তিনি ভাঙড় 2 এর, আর সেখানে তার কাছেই গ্রামের যারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তারাই বারে বারে যাচ্ছে এবং ঘরে যাতে তাদের নাম আছে তাই তো তারা আবেদন করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই পঞ্চায়েত প্রধানের নামেই ঘর আসছে, এটাই বিরোধীরা সবচেয়ে প্রশ্ন তুলেছে। তবে এই বিষয়ে কিন্তু সিরাজুল তিনি কিন্তু জানিয়েছেন যে তার নাম, যে মিরাজুল জানিয়েছেন যে তার নাম এসেছে এবং তার নাম বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে তিনি বিডিওকে একটা চিঠি করেছেন এবং তিনি চাইছেন যে তার নামটা বাদ দেওয়া হোক, যারা ঘর পাওয়ার যোগ্য তাদের সেই ঘরটা দেওয়া হোক। প্রসেনজিৎ, ধন্যবাদ। প্রধান তার যদি আর্থিক অবস্থা, তার ঘরের সমস্যা থাকে, নিশ্চিত ঘর পেতে পারে। তবে প্রশাসনে যারা আছে আমি ঘরটা নিয়ে নেব, আর যারা গরিব মানুষ আছে বা যাদের ঘর নেই তাদের ঘরটা হবে না। ওর ঘর কেমন আছে আমার জানা নেই, কিন্তু যদি তারা মনে করে যে আমি ঘরটা নিয়ে নেব, অন্যদের দরকার নেই, সেটা তো অযৌক্তিক। কোনো ক্রমেই এটা প্রকাশ্যে আসছে না যে কাদের হবে আর কাদের হবে না। যেটা হওয়া উচিত, সাধারণ মানুষ যাদের প্রকৃত ঘরের সমস্যা, সরকার জনগণের টাকায় সরকার ঘর দিচ্ছে, সেই ঘর তো কিছু মানুষের করে খাওয়ার জায়গা না। এবং ঘরের সম্পর্কে অনেক দুর্নীতির অভিযোগ আছে, টাকার বিনিময় হয়, যারা বেশি টাকা দেবে তাদের ঘর হয়। এইসব ব্যবস্থা প্রশাসনের কাছে আশা করব তারা নিরপেক্ষ তদন্ত করে যাতে প্রকৃত ব্যক্তি ঘর পায়, তা আশা করব। স্থানীয়দের বক্তব্য আমরা শুনছিলাম। পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শোনাবো। আমি তো নাম অনেক আগেই কেটে দিয়েছি, আমি কাউকে বলিনি। আমি ভিডিওকে চিঠি আকারে লিখিত দিয়ে আমি নামটা কেটে দিয়েছি, কারণ আমি চাইছি যারা অরিজিনাল প্রাপ্য, অসহায় মানুষ যাদের থাকার মতো জায়গা নেই তারা পাক। এই কারণে আমি আমার নামটা কেটে দিয়েছি। কারণ আমার এখন 2021-22-এর দিকে আমি ঘর মোটামুটি থাকার মতো আমার পরিস্থিতি হয়েছে। ব্যবসা বাণিজ্য এবং আমার বাবার চাষযোগ্য জমি আছে, সেই সমস্ত করে আমি এখন ঘর করে নিয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।